এখন আমরা আলোচনা করব ক্রিয়েটিং এ কাস্টম প্রোডাক্ট পেজ লেআউট। তো যেটা আমাদের পুরো কোর্সের মধ্যে একটা কোর থিং বলা যায়, বা আমাদের শপিফাই রিলেটেড যত ধরনের কাজ আসবে তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হবে প্রোডাক্ট পেজ নিয়ে কাজ করা। ঠিক আছে? তো আমরা প্রথমত এটা কাজ করার আগে লেআউট নিয়ে প্রথমত কিছু ডেমো দেখব, আলোচনা করব, এবং আমরা এই টপিকে মূলত এই টপিকটা কভার করব আমরা 3টা পার্টে। ঠিক আছে? তো 3টা পার্টে যে কভার করব, প্রথম পার্টে আমাদের থাকবে পেজ ফ্লাইতে কি কি অপশন রয়েছে, কি কি করা যায় বাই ডিফল্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু পেজ ফ্লাইতে যা যা অপশন রয়েছে সেটাই কি আমাদের মডার্ন যে যুগ বা মডার্ন যে শপিফাই ট্রেন্ড গুলো চলতেছে, বা শপিফাইয়ের বর্তমান স্টোর গুলো যেভাবে ডিজাইন করা হয়ে থাকে সেগুলোর জন্য যথেষ্ট কিনা? যদি যথেষ্ট না হয় তাহলে আমরা পরবর্তীতে এই আপডেটেড ডিজাইন গুলো করতে পারি কিভাবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা প্রথমত প্রথম পার্টে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে পেজ ফ্লাই এর ভিতরে যেই বাই ডিফল্ট অপশন গুলো রয়েছে তারা আমাকে যেই ডিজাইনটা বা আউটলেটটা তৈরি করতে দিচ্ছে প্রথমত সেটা নিয়ে আমরা প্রথম পার্টে আলোচনা করব। এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব একদম সিম্পল একটা ডিজাইন নিয়ে। এই যে এই প্রোডাক্ট পেজের লেআউটটা দেখেন, একদম সিম্পল একটা লেআউট। ঠিক আছে? যেখানে এখানে দুটি ট্যাব রয়েছে, এই সাইডে হচ্ছে প্রোডাক্ট ইমেজ রয়েছে এবং এইদিকে প্রোডাক্টের একদম সিম্পলেস্ট কিছু অপশন রয়েছে, ডিটেলস যেটাকে আমরা বলে থাকি প্রোডাক্ট ডিটেলস। ঠিক আছে? পরবর্তীতে আমি কিছু প্রোডাক্টের লেআউট দেখে আসি। এই যে এটা একটা প্রোডাক্টের লেআউট, যেখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস আছে, মোস্টলি যেটা ইম্পর্টেন্ট এখানে প্রোডাক্টের ভেরিয়েন্ট ইমেজ গুলো রয়েছে, এন্ড এখানে প্রোডাক্টের মেইন ইমেজটা রয়েছে, এখানে প্রোডাক্টের ডিটেলস রয়েছে, আর যে ভেরিয়েন্ট গুলো রয়েছে সেই ভেরিয়েন্ট গুলো আছে এইভাবে, মানে ড্রপ ডাউন মেনু আকারে। ওকে, আরেকটা ডেমো যদি আমরা দেখি, এখানে একদম যে টি শার্ট সেই টি শার্টের ছবিটাই এখানে আছে কালার সহ। ঠিক আছে? তো এটা একদম এই ইমেজটাও ইউজ করা যায় এখানে, অথবা আমরা এই ধরনের ডেমো ইমেজও ইউজ করতে পারি। তো এটা কিভাবে করা যেতে পারে সেটারও একটা আইডিয়া আমাদের প্রয়োজন আছে, কারণ মডার্ন যে ডিজাইন গুলো শপিফাই এই ধরনের লেআউট গুলো কমনলি হয়ে থাকে। তারপরে আপনার এমন কোনো প্রোডাক্ট যদি থাকে, বা আপনার ক্লায়েন্টের এমন কোনো প্রোডাক্ট যদি থাকে যেটার কোনো ভেরিয়েন্ট নাই, সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে, তখন সেটা কিরকম ডেমো হইতে পারে সেটার একটা আইডিয়ার জন্য এই ডেমোটা আমরা দেখতে পারি। ঠিক আছে? এখানে জাস্ট প্রোডাক্টের যেই ইটা রয়েছে, কি বলে এটাকে, প্রোডাক্টের মধ্যে যে প্রাইসটা, সেই প্রাইস কিন্তু এখানে কোথাও লেখা নেই, একদম ডিরেক্ট অ্যাড টু কার্ট বাটনের মধ্যে সেখানে অ্যাডজাস্ট করা আছে। মানে আমাদের এই প্রোডাক্ট পেজটা মোর সিম্পলেস্ট হয়ে গেল, এবং এটা খুবই স্মার্ট একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য স্মার্ট একটা ডেমো। ঠিক আছে? এবার আরেকটা ডেমো যদি আমরা দেখি, এগুলো হচ্ছে মোস্ট কমনলি ইউজ ডেমো। এই ধরনের ডেমোগুলোই মূলত এখন বেশিরভাগ শপিফাই পেজের মধ্যে রয়েছে। ঠিক আছে? এই ধরনের ডেমোগুলো, এইটা একটা, এবং হচ্ছে যে আমরা আরেকটা ডেমো যদি দেখি এইটা, তো এটা হচ্ছে সবচেয়ে বেশি কমনলি ইউজড হয়ে থাকে, এন্ড সেকেন্ড হচ্ছে এই ধরনের ডেমোগুলো ইউজ হয়ে থাকে। দুই ক্যাটাগরিতেই অনেক বেশি ডেমো রয়েছে, কিন্তু এই ডেমোটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। এই ধরনের সার্কেল, যে কালারের বৃত্তগুলো রয়েছে এগুলা হচ্ছে কমনলি ইউজ হয়ে থাকে। দেন হচ্ছে এইখানে, কারণ ভ্যারাইটি টাইপ অফ প্রোডাক্ট বেশিরভাগ স্টোরে থাকে, তো ভ্যারাইটি টাইপ অফ প্রোডাক্ট যদি থাকে তাহলে এরকম কালার সার্কেল ইউজ করাই বেশি যুক্তিসঙ্গত হয় আর কি। আর এই যে এই ডেমোটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা এবং আগেরটা কিন্তু সিমিলার। এখানে জাস্ট হচ্ছে দেখেন, আগেরটাও যদি আমি বের করি সিমিলার, কিন্তু যে সাইজটা স্মল মিডিয়াম যেমন ফুল সাইজে আছে, এটা এভাবে না লিখে
আমরা কমনলি হচ্ছে এইভাবে লিখতে পারি। তাহলে যেটা হবে এটা খুব সিম্পল দেখাবে এবং এক লাইনেই সবগুলো ভেরিয়েন্ট এখানে এঁটে যাবে, মানে এক লাইনেই সংকুলন হবে এবং প্রত্যেকটা খুব সুন্দরভাবে বুঝে যাবে। আমরা এস মিনস কি, এম মিনস কি, এল মিনস কি, এক্সেল মিনস কি, এগুলো সবাই জানি, যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে এই সাইজিং গুলো থাকে, তাই আমরা এই সাইজিং গুলোর সাথে সবাই পরিচিত অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড সবাই এটার সাথে খুব বেশি পরিচিত, যেহেতু এটা নিয়ে অনেক বেশি পপুলারিটি রয়েছে, আমরা এটাই ইউজ করতে পারি মোস্ট কমনলি। ঠিক আছে, তো এটা একটা ডেমো। তো এই ডেমোটাই মূলত আমরা ডিজাইন করা দেখবো, যেহেতু এই ডেমোটা ডিজাইন করা জানলে আমরা অলমোস্ট বাকিগুলো ইজিলি পারবো। ঠিক আছে, তো আমরা একটা পার্ট কভার করব এই ডেমোটা ডিজাইন করতে গিয়ে, দেন হচ্ছে আমরা একটা পার্ট কভার করব হচ্ছে ওকে এই ডিজাইনটা কভার করতে গিয়ে, এবং সর্বপ্রথম আমরা যেটা করব প্রত্যেকটা টুলস নিয়ে আমরা আলোচনা করব। প্রোডাক্ট পেজে কি কি ইউজ করা যেতে পারে পেজ ফ্লাই এর যে ডিফল্ট বাই ডিফল্ট অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে। তো প্রথমেই আমরা একটা এই জন্য ব্ল্যাঙ্ক পেজ নিব। ব্ল্যাঙ্ক পেজটা আমরা রেগুলার এবং হোম নিয়ে আলোচনা করেছি। রেগুলার পেজগুলো হচ্ছে যেগুলো নির্দিষ্ট এই যে যেমন কালেকশন, ব্লগ পোস্ট, পাসওয়ার্ড পেজ বা হোম পেজ বা প্রোডাক্ট পেজ, এই স্পেশাল ক্যাটাগরির পেজগুলো বাদে অন্য সব পেজগুলো আমরা রেগুলারে নেব। কিন্তু এখন যেহেতু আমরা প্রোডাক্ট পেজ তৈরি করতেছি, আমরা প্রোডাক্টে ক্লিক করলাম এবং পেজের নাম দিলাম সাপোজ প্রোডাক্ট 1। ঠিক আছে, মানে এটা 1 নাম্বার একটা টেমপ্লেট নাম দিলাম আর কি। তো এটা প্রথমে নামকরণ করার পরে আমরা সেভ করে নিব এবং আমরা ডেমো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এখন ডেমো থেকে আমাদের একটা পরিষ্কার ধারণা হয়েছে যে লেফট সাইডে থাকে হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ এবং রাইট সাইডে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে কি আমাদের প্রোডাক্টের ডিটেলস গুলো। এজন্য আমি প্রথমত এখানে লেআউটে আসলাম। লেআউটে এসে এই যে দুইটা যে কলামের অপশনটা, এইটাতে সিলেক্ট করে এখানে মানে নিয়ে আসলাম। এইদিকে থাকবে হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ আর এইদিকে থাকবে ডিটেলস। আমি প্রোডাক্ট ইমেজের এই অংশটাকে চাইবো একটু কম জায়গা নেকসে এবং এইটাকে চাইবো একটু বেশি জায়গা নেই। তো আমাকে যেটা করতে হবে, ওকে ব্লক ফ্লেক্স ব্লক 1-এ আমি আসলাম এবং এখানে আমি জেনারেলে ক্লিক করছি। এখানে আমি দেখব এমন কিছু আছে কিনা। ওকে সিটি স্টাইলিং এ ক্লিক করলাম। স্টাইলিং এ আসার পরে আমি এটার যে উইডথ রয়েছে ফিল, এইটা আমি হচ্ছে কাস্টম দিব। এখানে 500 পিক্সেল থাকবে এবং বাকি জায়গাটা সে ফিল করে নেবে। ঠিক আছে, তো এটা 500 পিক্সেলই থাক। আর এই যে ফুল অংশটা, এই ফুল অংশের যে সাইজ এখানে যদি দেয়া না থাকে তাহলে আমি এখানে একটা সাইজ দিব। উইথ হচ্ছে ফিল। ওকে ওকে কুল। এখানে লেখা আছে কন্টেন্ট উইথ হচ্ছে 1100। ঠিক আছে, ম্যাক্স 1100 দেওয়া আছে। তো কুল, এটার সাইজ এবার যত বড়ই হোক 1100 পরিমাণ সে জায়গা দখল করবে আর কি। Let's discuss what Pagefly offers for product page. Okay, তো প্রোডাক্ট পেজ আমাকে কি কি অফার করছে সেটা প্রথমে দেখে নিই আমরা। প্রোডাক্ট পেজ কি কি অফার করছে সেটা জানার জন্য আমি শপিফাইতে ক্লিক করব। প্রথমে এলিমেন্টস এই অপশনে ক্লিক করার পরে শপিফাই অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আমি এই যে প্রোডাক্ট যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের আন্ডারে যেই অপশন রয়েছে এগুলোই হচ্ছে মূলত আমার পেজফ্লাই অফার করতেছে। ঠিক আছে, যদিও আমরা থার্ড পার্টি কোনো অ্যাপ ইন্টিগ্রেশন করে আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারবো, কিন্তু আমাদের পেজফ্লাই নিজেই বাই ডিফল্ট এই অপশনগুলো আমাকে অফার করতেছে। এই কাজগুলো বা অপশনগুলো আমি এখানে অ্যাড করতে পারবো। যাই হোক, আমার সিম্পলেস্ট ডিজাইনের জন্য যা যা প্রয়োজন সবই আমার পেজফ্লাইতে আছে। আমার থার্ড পার্টি কোনো অ্যাপের প্রয়োজন নাই।
কিন্তু যখনই আমি মডার্ন অন্য অন্য যেই ডেমোগুলো আপনাদের দেখিয়েছি এই ডেমোতে যেতে চাইবো, তখন কিন্তু আসলে আমাকে অন্য অপশনে যেতে হবে। শুধু পেজ ফ্লাই দিয়ে আমার সেই ডিজাইনগুলো করা সম্ভব না যদি না আমরা কাস্টম লিকুইড কোড অ্যাপ্লাই করি। তো আমরা কাস্টম কোড অ্যাপ্লাই না করেই কিভাবে সব কাজগুলো করতে পারি সেই ব্যাপারগুলোই আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? কাস্টম কোড আমরা খুব একটা করার চেষ্টা করব না, ওকে? কারণ কাস্টম কোড শিখতে হলে আমাকে লিকুইড শিখতে হবে, আপনাদের এটা সম্পর্কে একটা ভালো ধারণা দিতে হবে, অনেক ধরনের ব্যাপার চলে আসবে তখন। তো আমি চেষ্টা করব আপনাদের কাস্টম কোড না করেই কিভাবে অনেক কাজ করে ফেলা যায় সেই ব্যাপারগুলো দেখানোর, ওকে? এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট লিস্ট। এই প্রোডাক্ট লিস্ট অবশ্যই আমার প্রোডাক্ট পেজের কোনো কাজে লাগবে না, ঠিক আছে? যদিও কাজে লাগতে পারে যদি আমরা ওইভাবে হচ্ছে করি, যেমন রিলেটেড প্রোডাক্ট অ্যাড করতে চাই, তখন হয়তো বা কাজে লাগবে। কিন্তু ন্যাচারালি আমার প্রোডাক্ট পেজে এটা কিন্তু খুব একটা কাজে লাগবে না। প্রোডাক্ট ডিটেলস এটা কাজে খুব একটা লাগবে না, কিন্তু পরবর্তীতে যা যা আছে সব কিছুই কিন্তু মোটামুটি ভালো কাজের, এবং এগুলো হচ্ছে প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল হচ্ছে এলিমেন্টস বলা চলে। তো আমার এইখানে এজন্য আমি প্রথমে যে লেআউটগুলো দেখে এসেছি সেই লেআউটের এখানে দেখেছি একটা ইমেজ অ্যাড করা থাকে, এখানে প্রোডাক্ট ডিটেলস থাকে। তো চলুন সেগুলোই অ্যাড করা যাক এখানে। তো আমি এজন্য প্রথমত প্রোডাক্ট মিডিয়া, এখানে মিডিয়ায় যাব, এই যে প্রোডাক্ট মিডিয়া এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বাঁ পাশে এই ধরনের কিছু কিছু অপশন রয়েছে। এগুলো হচ্ছে মূলত আমাদের ভেরিয়েন্টের ইমেজগুলো শো করবে এইদিকে, আর এটা যদি আমি সিলেক্ট করি তাহলে ভেরিয়েন্টের ইমেজগুলো শো করবে নিচের দিকে। আর এটা একটা দেখতে পাচ্ছি সিঙ্গেল ইমেজ আইকন দেওয়া আছে, সো এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে শুধু সিঙ্গেল ইমেজ শো হবে। যখন আমাদের প্রোডাক্ট পেজটা হবে একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য, সেখানে কোনো ভেরিয়েন্ট থাকবে না, তখন কিন্তু আমরা এইটা ইউজ করতে পারি। তো আমার যেহেতু ন্যাচারালি আমি ভেরিয়েন্ট সহ প্রোডাক্ট আমার স্টোরে আছে, সো আমি এই দুইটার একটা সিলেক্ট করব। তো এখন নর্মালি আমরা এটা দেখে অভ্যস্ত, তো এটাও আমরা সিলেক্ট করতে পারি, আবার এটাও আমরা সিলেক্ট করতে পারি। আমি এটা হচ্ছে সবচেয়ে বেশি স্টোরে থাকে আর কি নিচের দিকে, তাই এটাই এখানে সিলেক্ট করলাম। তো আমি প্রোডাক্ট মিডিয়া অ্যাড করার আগে এটা 500 দিয়েছি, এটা ফিল দিয়েছি। আচ্ছা, আমার যেহেতু এখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ, তো গ্যাপ কত আছে এটা আমরা আগে একটু দেখে নিব। এই যে আমি ফ্লেক্স সেকশনে আসলাম, প্রথমত গ্যাপ 16 পিক্সেল আছে, তো গ্যাপ আমি 20 পিক্সেল দিয়ে দিলাম সাপোজ। দেন এটা তো 500 পিক্সেল দেওয়া আছে, এটাও আমরা নির্দিষ্ট করে বলে দিব আমার 700 পিক্সেল বাকি থাকে, আর 700 থেকে 20 বিয়োগ দেই তাহলে হচ্ছে 680 পিক্সেল। এবার এইখানে হচ্ছে আমি প্রোডাক্টের যে ইমেজ প্রোডাক্ট মিডিয়া এটা ইউজ করলাম। আচ্ছা, বাই এনি চান্স এখানে ফিলই দিয়ে দিব আমি এইখানে হচ্ছে উপরে সাপোজ ভেন্ডর অ্যাড করব, একটা প্রোডাক্ট ভেন্ডর, এই ভেন্ডরটা এই দিকে অ্যাড করব। এখন আমরা দেখতে পাচ্ছি এটা পারফেক্টলি ওয়ার্কিং অ্যান্ড একটা ব্যালেন্সও হয়ে গেছে। যাই হোক, আমি এইখানে হচ্ছে প্রোডাক্ট ভেন্ডরের পরে প্রোডাক্ট যে টাইটেল থাকবে সেই টাইটেল ইউজ করতে চাচ্ছি, তো এটা ইউজ করলাম এখানে। তো প্রোডাক্ট টাইটেল ইউজ করার পরে আমি তারপরেই দিব প্রোডাক্ট প্রাইস, আমি চাই কম্পেয়ারেড প্রাইস সহ থাকুক, তাই এটা সিলেক্ট করলাম। এবার আমি চাই প্রোডাক্ট ভেরিয়েন্ট এড করতে, তো আমরা প্রোডাক্ট টাইটেল মিডিয়া সব ইউজ করে ফেলেছি। প্রোডাক্ট যে ভেরিয়েন্ট আছে সেটা ইউজ করতে চাই। এখন প্রোডাক্ট আমি সাপোজ এখানে উপরে একটা লিস্ট টাইপের কিছু যদি ইউজ করতে চাই তাহলে ওটা ইউজ করতে পারি, কিন্তু ওইটা হচ্ছে আমি ডেমো দেখানোর সময় দেখাবো। যাই হোক, আমি এইখানে হচ্ছে
ভেরিয়েন্টের এই অপশনগুলো অ্যাড করতে পারি। যে কোনো একটা অ্যাড করে আমি যে কোনোটাতে কনভার্ট করতে পারবো, কারণ এটা ডিজাইন করা যায়। হ্যাঁ, তো আমি সাপোজ এটা অ্যাড করলাম। আচ্ছা, এটার মানে কি আমি একটু বলে দিই আগে। এটা হচ্ছে কম্বাইন হবে। সাপোজ আমার কাছে রেড, ব্ল্যাক, হোয়াইট কালারের টি শার্ট রয়েছে এবং সেটার সাইজ রয়েছে এক্স, এক্সেল, এসএম, এম, এই ধরনের সাইজ রয়েছে। তো এটা আলাদা আলাদা করে এখানে যেমন কালার, এখানে সাইজ আলাদা আলাদা করে এটা দিলে হবে। আর এখানে এই যে উপরের যে গ্রে কালারের অপশনটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সাপোজ কালার এবং সাইজ এই লেখাগুলো থাকবে, আমাদের ভেরিয়েন্টের লেখাগুলো। আর এইখানে হচ্ছে সাইডে থাকবে ভেরিয়েন্টের লেখাগুলো, আর এইখানে উপরে থাকবে এবং রেডিও বাটন থাকবে এখানে। আর এইখানে হচ্ছে লেখাগুলো এই সাইডে থাকবে, মানে এখানে উপরে ছিল, আর এখানে সাইডে থাকবে এবং তারপরে রেডিও বাটনগুলো থাকবে। এই হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে একটা জিনিস অ্যাড করব এবং একটা থেকে প্রত্যেকটাতে কিভাবে কনভার্ট করা যায় এটা দেখাবো, সমস্যা নেই। আমি আপাতত এটা অ্যাড করছি। ওকে, তো প্রোডাক্ট ভেরিয়েন্ট অ্যাড হয়ে গেল। প্রোডাক্ট ভেরিয়েন্টের পরে আমি সাপোজ প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যাড করতে চাইবো এবং প্রোডাক্ট অ্যাড টু কার্ট অ্যাড করতে চাইবো। এই দুইটা অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, আচ্ছা আমি প্রথমে লেআউটে চলে যাব। এই যে প্লেস প্রায়ের এখানে এসে দুইটা আচ্ছা আমি লেআউটে আগে অপশনগুলো দেখব। এই যে এই অপশনটা, না আমার আসলে এটা হলেই চলবে। এই সাইটটাতে আমি অ্যাড করব আমার যে প্রোডাক্টের কোয়ান্টিটি। আচ্ছা কোয়ান্টিটিতে আগে সিলেক্ট করি কোনটা অ্যাড করতে চাচ্ছি। এইটা অ্যাড করবো না এটা অ্যাড করবো। আমি সাপোজ এই উপরেরটা অ্যাড করছি। কোয়ান্টিটি অ্যাড করলাম। কোয়ান্টিটির পরে এখানে অ্যাড টু কার্ট বাটনটা অ্যাড করতে হবে। তো এই যে অ্যাড টু কার্ট বাটনটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি কোনো আইকন এড করতে চাই কিনা, চাইলে এই যেটা দেবো। আইকনটা কি বায়ে ইউজ করব না ডানে ইউজ করব। তো আমি সাপোজ কোনো আইকন ইউজ করতে চাচ্ছি না, আমি প্লেন টেক্সট ইউজ করতে চাচ্ছি, তাই এটা দিচ্ছি। ওকে, এখন নিচে হচ্ছে অ্যাড টু কার্ট বাটন তো আসলো, কিন্তু নিচে আমি আরেকটা ডিরেক্ট বাই নাও বাটন ইউজ করতে চাচ্ছি, যেটা হচ্ছে মূলত এখানে যদি আমি আসি আমরা দেখতে পারবো ডায়নামিক চেকআউট। এই ডায়নামিক চেকআউট বাটনটা এই যে বাই নাও এখানে ক্লিক করে আমি হচ্ছে নিচের দিকে অ্যাড করব। আচ্ছা আমি এখানে হচ্ছে অ্যাড করতে একটু প্রবলেম হচ্ছে, আমি উপরের দিকে অ্যাড করলাম, দেন এটা টেনে নিচের দিকে আমি নিয়ে আসবো, তাহলে এটা নিচের দিকে চলে আসলো। ওকে, তো ডায়নামিক চেকআউট বাটনও অ্যাড হয়ে গেল। তারপরে এটার নিচেই আমি অ্যাড করব হচ্ছে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা। তো ডেসক্রিপশনটা আমি সাপোজ এইভাবে অ্যাড করলাম রিড মোর বাটন সহ। আচ্ছা এই হচ্ছে বিষয়। এইটাকে আমি এবার পাবলিশ করব। আচ্ছা আর কি কি বাদ পড়লো, একটা হচ্ছে মেটা ফিল্ড। আচ্ছা মেটা ফিল্ড সম্পর্কে আমাদের একটা ধারণা অলরেডি হয়েছে আশা করি। সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট পেজের মধ্যে, আচ্ছা মেটা ফিল্ড সম্পর্কে ধারণা তো হয়েছেই, কিন্তু তারপরেও আমি হচ্ছে এটা পাবলিশ করি আগে। এটা কোন প্রোডাক্টের জন্য আমি শো করতে চাচ্ছি, সিলেক্ট প্রোডাক্ট। হ্যাঁ, আমি সাপোজ রানিং টি শার্টের জন্য এটা করতে চাচ্ছি, পাবলিশ করতে চাচ্ছি। তো রানিং টি শার্টের জন্য এটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো রানিং টি শার্টে কি নেই, রানিং টি শার্টের ডায়নামিক। ওকে, এটাকে এবার পাবলিশ করে দিচ্ছি। এবার আমি হচ্ছে যদি মেটা ফিল্ড সম্পর্কে একটু আলোচনা করতে চাই,
তাহলে আমাকে কিন্তু প্রোডাক্টে যেতে হচ্ছে, যে কোনো একটা প্রোডাক্টে যাব আমরা। সাপোজ রানিং টি শার্টেই আমি যাচ্ছি। তো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক, যে ফ্যাক Q1, দেন এইখানে হচ্ছে মেটাফিল তো আছে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে Q1, A1, Q2, A2, এই যে অপশনগুলো রয়েছে প্রোডাক্টের, এটা হচ্ছে প্রোডাক্টের মেটাফিল্ড, ঠিক আছে। এই অপশনগুলোই হচ্ছে আমরা চাইলে সেখানে অ্যাড করতে পারবো। এবার হচ্ছে আমি আবার পেজ ফ্লাইতে ব্যাক করি। ওখানে যেগুলো অ্যাড করা আছে সেগুলাই ওইখানে শো হবে আর কি। তো আমি মেটাফিল্ড গুলো এখানে অ্যাড করে দিই। এবার আমি পেজেসে চলে যাই। পেজেসে গিয়ে আমি দেখতে পারবো প্রোডাক্ট 1 নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। দেন পেজটা লোড হবার পরে আমি দেখতে পাচ্ছি রানিং টি শার্ট এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো মেটাফিল যেটা রয়েছে সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিতে চাচ্ছি। সাপোজ এই যে প্রোডাক্ট মেটাফিল, তো প্রোডাক্টের যে মেটাফিলটা রয়েছে এটা আমি একদম নিচে অ্যাড করে দিচ্ছি। তো এটা আমি প্রিভিউ করি। এবার আবার প্রিভিউ করব। আচ্ছা, প্রিভিউ সঠিকভাবে কাজ করছে না এখানে। যাই হোক, আমি আগে তো সেট আপ করতে হবে যে আমার পেজ ওয়ানটাকে ধরিয়ে দিতে হবে। এই জন্য আমি থিম কাস্টমাইজেশনের অপশনে যেতে হবে আমাকে। তো আমি অনলাইন স্টোরে ক্লিক করব, এডিট থিমে ক্লিক করব, এইখানে হোম পেজ আছে, এখানে প্রোডাক্টসে ক্লিক করব। ডিসপ্লের এটাতে আসতে হবে। এটা হচ্ছে আমার মূলত যেই ইটা করেছি, টেমপ্লেটটা ডিজাইন করেছি, আর এটা হচ্ছে সেই টেমপ্লেটটা। তো এইখান থেকে আমরা যে টেমপ্লেটটা সিলেক্ট করলাম সেটার মধ্যে এসে এই যে প্রোডাক্ট ইনফরমেশন, কোলাপসিবল কন্টেন্ট এগুলা অফ করে দিব। দেন হচ্ছে এটাকে সেভ করব। এটাকে সেভ করার পরে এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি, আমি দেখতে পাচ্ছি এইভাবে চলে আসলো। এখন কথা হচ্ছে এই যে বান্ডেল এন্ড সেভ এই অপশনটা নিয়ে আমরা কি করব? এই অপশনটাকে আমি আপাতত এইখান থেকে রিমুভ করে দিচ্ছি, মানে ডিএক্টিভ করে দিচ্ছি। জাজ মি, আচ্ছা রিভিউটা থাক, অনলাইন চার্ট এটাও অফ করে দিচ্ছি। এই দুইটা থাকুক আপাতত। এখন যদি আমি একটু রিফ্রেশ করি এটা কিন্তু চলে যাবে। ব্যাস, এই হচ্ছে আমাদের একদম নিট এন্ড ক্লিন, যেটা একদম র আমরা অ্যাড করলাম। এগুলা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো এটা অ্যাড টু কার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার যদি আমরা এখানে আবার ব্যাক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের মূলত মেইন ওয়েবসাইটে এখানে কি কি শো হচ্ছে আর কি কি শো হচ্ছে না। আমি এই এখন এইখানে চলে যেহেতু এসেছি, মানে এটা যেহেতু সেট আপ করা হয়ে গেছে, আমি এটাকে এক্সিট করে দিচ্ছি। এক্সিট করে আবার পেজ ফ্লাই পেজ বিল্ডারে ব্যাক করছি। পেজ ফ্লাই পেজ বিল্ডারে ব্যাক করার পরে আমি এই প্রোডাক্ট ওয়ানে ক্লিক করছি, এডিটে ক্লিক করছি। আচ্ছা, প্রোডাক্ট মেটাফিল্ড তো অ্যাড করা হলো, সিলেক্ট মেটাফিল্ড নেম এটা আছে। তো কি কি মেটাফিল্ড এখানে শো করব আমি মূলত সেটা হচ্ছে এইখানে আমি বলে দিতে পারি, ঠিক আছে। প্রোডাক্ট মেটাফিল্ড সাপোজ কোশ্চেন 1 আমি এখানে অ্যাড করে দিলাম, আর ডান। এরকম একটা একটা করে আমি হচ্ছে অ্যাড করতে পারি আর কি। তো
তো সিঙ্গেল লাইন টেক্সট এটা এইখানে হচ্ছে লেভেল যদি শো করি এই যে নেমিং যেটা আছে এটা এখানে শো হবে। আচ্ছা, এবার মেটা ফিল্ড হচ্ছে আমি আরেকটা সিলেক্ট করে দেই, অ্যান্সার 1 এটা আমি সিলেক্ট করে দিলাম সাপোজ। যাই হোক, এইভাবে হচ্ছে আমি মেটা ফিল্ড গুলো এখানে অ্যাড করতে পারি, যেটা দেখানো আমার এখানে উদ্দেশ্য ছিল। তো মেটা ফিল্ড, ভেরিয়েন্ট মেটা ফিল্ড, তো আমাদের ভেরিয়েন্টের যে মেটা ফিল্ড সেগুলো এখানে আমরা চাইলে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো যদিও আমাদের ভেরিয়েন্ট মেটা ফিল্ড নিয়ে ওইভাবে আমরা কিছু সেট আপ করিনি, এখানে অ্যাড করি এবং টেনে এটা নিচের দিকে নিয়ে আসি। তো ভেরিয়েন্ট মেটা ফিল্ডের জন্য আমার এখানে সিলেক্ট ডেফিনিশন হচ্ছে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো প্রোডাক্ট ভেরিয়েন্ট মেটা ফিল্ড নিয়ে বললাম আমরা সেট আপ করিনি বা কাজ করিনি। মেটা ফিল্ড নিয়ে দেখাতে গিয়ে আমি প্রোডাক্ট মেটা ফিল্ড দেখিয়েছিলাম আপনাদের, ঠিক আছে, কিন্তু প্রোডাক্ট ভেরিয়েন্ট মেটা ফিল্ড দেখাইনি। ওইটা আপনারা একটু চেষ্টা করলেই পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এইখানে আর কোনো অপশন বাকি আছে কি? না, আর কোনো অপশনই বাকি নাই। এখানে ডায়নামিক চেকআউটে যেটা দেয়া আছে সেটা তো দেয়া আছেই, ডায়নামিক চেকআউট বাটন আমরা অ্যাড করে দিয়েছি এখানে। ওকে, আমাদের স্টোরে যদি ডায়নামিক চেকআউট থাকে মানে অ্যাভেলেবল থাকে এটা এখানে শো করবে, আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এটা এখানে শো করবে না। এবার আমি অপশনগুলো নিয়ে আলোচনা করি। এখানে স্টাইলিং এ এসে আমরা জানি এখানে যেমন খুশি তেমন এটার স্টাইলিং করা যাবে। আমি এটা রেড বাটন মানে কালারটা এরকম রেড করে দিলাম সাপোজ, অথবা যে এরকম একটা কালার দিলাম। দেন এখানে যা খুশি তাই কিন্তু আমরা এখানে করতে পারবো। আমার এইখানে যদি কোনো মার্জিন থাকে মার্জিনটা আমি রিমুভ করে দিতে পারবো, তারপরে প্যাডিং থাকলে প্যাডিং রিমুভ করে দিতে পারবো, হাইট ওয়াইট সব কিছু এক্স্যাক্টলি সেট করতে পারবো। তো এটা যত ছোট খুশি করে দিতে পারবো, মানে স্টাইলিং এ যা যা করা যায় সবই করা যাবে। এইটার ক্ষেত্রেও সেম, এইটার ক্ষেত্রেও সেম, এগুলোর ক্ষেত্রেও সেম। সাপোজ এটা আমি গ্রিন রাখতে চাচ্ছি, এটা রেড রাখতে চাচ্ছি, করা তো যাচ্ছে, তাই না? এবং এইখানে কালার আছে, সাইজ আছে। তো আমরা চাইলে এই যে অপশন ভ্যালু এইখানে এসেও আমাদের কন্টেন্ট কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এটার কিন্তু রিকোয়ারমেন্ট থাকে অনেক সময়। তারপরে অ্যালাইনমেন্ট এটা এইভাবে সেন্টারে দিয়ে দিতে পারি আমি চাইলে। লেফটে আছে, লেফটেও রাখতে পারি, এটা ব্ল্যাক মানে বোল্ড করে দিতে পারি, ইটালিক করে দিতে পারি, যেমন খুশি তেমন আর কি করে দিতে পারি কিন্তু। এবার বর্ডার যেটা আছে সেটার মধ্যে আবার বর্ডার অ্যাড করতে পারি বা এমন বর্ডার অ্যাড করতে পারি। আমি যদি নিচে আসি দেখতে পাচ্ছি এটার বর্ডারটা কেমন হয়ে গেছে, তাই তো। বর্ডার আমি চাইলে এভাবে রিমুভও করে দিতে পারি যে এখানে কোনো বর্ডারই থাকবে না। আবার আমি চাইলে বর্ডার দিতে পারি কিন্তু এক সাইডে শুধু নিচের দিকে বর্ডার দিব, ঠিক আছে। এমন যদি চাই তখন কি করতে হবে? বর্ডার গেল কই? নিচের দিকে চলে গেছে না, এটাতে ক্লিক করতে হবে। তারপরে আমি বর্ডার সাপোজ এই যে দিব, কিন্তু সবখানে দিব না, আমি দিব শুধু নিচের দিকে, ঠিক আছে। এইখান থেকে আমি বর্ডার ট্রান্সপারেন্ট করে দিতে পারি অথবা রিমুভ করে দিতে পারি। এই যে বর্ডার উইথ সব জায়গায় আছে, আমি সব জায়গায় 0 করে নিচে শুধু 2 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখেন এখানে নিচের দিকে বর্ডার আছে, আর একটা বর্ডার রেডিয়াস অবশ্যই এখানে কাজ করতেছে। বর্ডার উইথ বর্ডার রেডিয়াস 0 দিয়ে দিলাম, তাহলে কিন্তু যেখানে যে রেডিয়াসটা ছিল সেটা কিন্তু এবার চলে গেল, ঠিক আছে। সো এটা কিন্তু এখন আমাদের পারফেক্টলি কাজ করছে। এভাবে প্রত্যেকটা জিনিস আমরা সাপোজ এইখানে যেই ডিজাইনটা করলাম এখানে আবার ডিজাইন করব প্রয়োজন নেই, এখানে কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করে দিলাম, সেম ডিজাইনটা এখানেও অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, আবার কথা, কিন্তু এখানে না হলে কিছু করার নাই, আমাদের নতুন করে এটাও ডিজাইন করতে হবে আর কি। তো আরেকটা কাজ আমরা করতে পারি, এখানে যে ডিজাইনগুলো রয়েছে এটা কপি করতে পারি, এইখানে এসে এই ডিজাইনগুলো পেস্ট করে দিতে পারি।
তাহলে কিন্তু এটা কাজ করবে 100%। ওকে, এবার এইখানে যে অপশন নেমগুলো রয়েছে এটা নিয়েও আমরা স্টাইলিং যেমন খুশি তেমন করতে পারি, কিন্তু সাপোজ আমি এই এগুলো রাখবোই না, কালার সাইজ এই অপশনগুলোই রাখবো না, তখন আমাকে কি করতে হবে? আমি এখন এগুলো নিয়ে একটু কাজ করি। সাপোজ এটা কি, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইসের নিচে আছে প্রোডাক্ট ভেরিয়েন্ট। ওকে, এবার প্রোডাক্ট ভেরিয়েন্টে ক্লিক করলাম। প্রোডাক্ট ভেরিয়েন্টে ক্লিক করার পরে আমি একদম নিচের দিকে স্টাইলিংয়ে না, জেনারেলে আসবো। জেনারেলে আসার পরে আমি এখানে যদি কম্বাইন অপশন দিই, তাহলে এখানে দেখতে পারবো এটা কম্বাইন হয়ে গেছে। ঠিক আছে, কম্বাইন হয়ে গেছে। তো আমি শো প্রাইস যদি দেই, প্রাইস শো হচ্ছে কম্বাইনে, আর যদি শো না দিই তাহলে প্রাইস কিন্তু কম্বাইনে শো হবে না। ঠিক আছে, তো সোল্ড আউট হইলে কি টেক্সট হবে এটা এখানে দেখা যাচ্ছে। আর ভেরিয়েন্টস ডিসপ্লে হবে কি, ড্রপ ডাউন মেনুতে আছে। তো আমি রেডিও বাটনে যদি দেই, এরকম রেডিও বাটন হয়ে যাচ্ছে। আমি যদি ভেরিয়েন্ট ইমেজ দেই, এই যে ভেরিয়েন্ট ইমেজ এখানে চলে আসতেছে। ঠিক আছে, আমি এইখানে যখনই এই যে কম্বাইন অপশনে আসব, তখন ভেরিয়েন্ট ইমেজ দিলে এভাবে ভেরিয়েন্ট ইমেজ হয়ে যাবে ব্যাপারগুলো। ওকে, তো আমি কম্বাইন অপশনে দিব না আর কি, ইউজ অপশন সোয়াচেস এই অপশনটা সিলেক্ট করলাম। আর ড্রপ ডাউন, আচ্ছা অপশন নেম যেটা আছে, অপশন নেম আমি রাখতে চাচ্ছি না, এটা চলে গেল। ঠিক আছে, অপশন নেম রাখতে চাচ্ছি না। এখন ড্রপ ডাউন মেনু আছে, এটা না দিয়ে রেডিও বাটন দিলাম আমি সাপোজ। ঠিক আছে, তো রেডিও বাটন দিলে এখানে ভার্টিক্যালি শো করতে চাইলে ভার্টিক্যালি আসবে, হরিজন্টালি শো করতে চাইলে হরিজন্টালি আসবে। এই হচ্ছে ব্যাপার। এখন আমি এইখানে ইউজ অপশন সোয়াচেস এইটা যদি অফ করে দেই, এখানে কি লেখা আছে, অনলি প্রপারলি কনফিগার্ড অপশন উইল বি শোন এজ সোয়াচেস। ঠিক আছে, কনফিগার্ড অপশনগুলো সোয়াচেস হিসেবে আসবে। তো যাই হোক, কম্বাইন অপশন দিয়ে আমরা চাইলে ভেরিয়েন্ট ইমেজ ইউজ করতে পারবো, কিন্তু কম্বাইন ইমেজ না দিলে কিন্তু ভেরিয়েন্ট অপশন হিসেবে ইমেজ অ্যাড করা যাবে না। তো ড্রপ ডাউন মেনু আর ওইটাই আসলো, সোয়াচেস দিলেও অপশন কিন্তু চেঞ্জেস হলো না। তো এইখানে আমি ক্লিক করে ম্যানেজ সোয়াচেসে যদি ক্লিক করি, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। আচ্ছা, এখানে অপশন সোয়াচেসের কোনো অপশন এখানে নাই, তো আমাকে অপশন সোয়াচেস অ্যাড করতে হবে। সাপোজ কালার অ্যাড করলাম, 7টা প্রোডাক্ট আছে, ড্রপ ডাউন আছে। ঠিক আছে, আর ডিসপ্লে টাইপ ড্রপ ডাউন আছে। আবার আরেকটা অপশন অ্যাড করলাম, সাইজ ড্রপ ডাউন আছে। এবার আমি এখানে কালারে ক্লিক করি, তো কালারে হচ্ছে ড্রপ ডাউন না হয়ে এইভাবে কালার শো হবে। ঠিক আছে, এই যে এইভাবে কালার শো হবে। আর সাইজের ক্ষেত্রে, আচ্ছা এটাকে সেট করে নিচ্ছি প্রথমে। আর সাইজের ক্ষেত্রে এটা ড্রপ ডাউনই থাকুক, যদি চাই এভাবে দিতে পারি, অথবা হচ্ছে রেডিও বাটন দিলে রেডিও বাটন এই যে এইভাবে থাকবে, এবং ভেরিয়েন্ট ইমেজ দিলে এভাবে থাকবে। তো সাইজের ক্ষেত্রে অবশ্যই ভেরিয়েন্ট ইমেজ আমরা ইউজ করতে চাইবো না, তাই না? আমরা লেবেল যদি ইউজ করতে চাই, এভাবে লেবেল দিতে পারি। তো আমরা সাপোজ এটাতে লেবেল ইউজ করতেছি। ঠিক আছে, আমরা চাইলে হচ্ছে ড্রপ ডাউন অথবা লেবেল এই দুইটার একটা এখানে ইউজ করব। যাই হোক, আমি এখানে লেবেল ইউজ করতেছি। তো লেবেল ইউজ করার জন্য আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি এবার ব্যাকে যাব। আমাদের এটা কনফিগার করা হয়ে গেল। ঠিক আছে, এইবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করে একটু রিফ্রেশ করব আমি, তো এইখানে কালারগুলো এইভাবে আসছে। কেন এইভাবে আসছে? কারণ এইখানে আমি কালারগুলো এই যে সেট আপ করে দেই নাই সুন্দরভাবে। তো আমাকে ইউলোর জন্য ইউলো কালারটা এভাবে দিতে হবে। তো এটা প্রকৃত ইউলো না আসলে,
এখন একটু বেশি ইউলিশ কালার আসছে, ব্ল্যাকের জন্য ব্ল্যাক দিয়ে দিলাম, তারপরে হোয়াইটের জন্য হোয়াইট, এভাবে আমরা যত খুশি এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, গ্রের জন্য একটু গ্রে কালার, এই যে এই কালারটা আমরা ইউজ করব। রেডের জন্য একদম রেড কালার ইউজ করব আমরা, এবং গ্রিনের জন্য এই গ্রিন কালারটা ইউজ করব। নেভি নেভি কালারটা সাপোজ এটা ইউজ করব। এটা ইউজ করে এবার এটাকে আমি সেভ করব। এবার যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, আমরা দেখতে পারবো কালারগুলো চেঞ্জেস হয়ে গেছে। ঠিক আছে, এবার এই যে যে ভ্যালুগুলা উইথ হাইট আছে, এবার স্টাইলিং এ আসি। এটা সার্কেল হবার কথা, যেহেতু সার্কেল হয় নাই, আমার কোনো সমস্যা কি আছে? এখানে এসে আমি যদি 50% করে দিই, এগুলো কিন্তু অটো সার্কেল হয়ে যাচ্ছে, তাই না? তো এগুলো ইজিলি ম্যানেজেবল, এবং প্রত্যেকটার ভ্যালু, অপশনের যে ভ্যালু নেম যদি আমি দিতে চাই সেটাও কিন্তু অ্যাড করা সম্ভব। যাই হোক, আমি ভ্যালুর নেম দিব না, কারণ এখানে রেড, এখানে আবার দেখাই যাচ্ছে রেড, এখানে লিখে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই যে এটা রেড কালার, তাই না? ওকে, তো যথেষ্ট সুন্দর ডিজাইন আমরা কিন্তু এইদিকে পেয়ে গেলাম। আর এই ক্ষেত্রে কাস্টম যে সিএসএস, এইটা আমরা যদি রিমুভ করে দেই এখান থেকে, সিএসএস ভ্যালুটা এখানে আপাতত কোনো সিএসএস ভ্যালু দেখা যাচ্ছে না, এই জন্য আমি কন্টেন্টটাকেই চেঞ্জ করে দেব এখান থেকে। আর এইখানে যে অপশনটা রয়েছে ফ্লেক্স ব্লকের, এইখানে আমি একটু মার্জিন দিতে চাচ্ছি উপরের দিকে। আচ্ছা, স্টাইলিং এ যেতে হবে আমাকে, মার্জিন দিতে চাচ্ছি উপরের দিকে 20 পিক্সেল, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে এখন শো হবে। শুধু নিচের দিকে না, উপরের দিকেও মার্জিন দিব আমরা 20 পিক্সেল। আচ্ছা, এখানে যেহেতু এক্সট্রা আমরা ফ্লেক্স ব্লক নিয়েছিলাম, এজন্য এটা এরকম। তো আমার এইটা কিন্তু একটা গ্যাপ আসতেছে এখানে। তো যাই হোক, এইভাবে টানাটানি না করে আমি এখান থেকে এটা কন্ট্রোল করি। এইখানে আসবো আমরা, মানে ফিল আছে, ফিল না দিয়ে আমি যদি হাত দেই এরকম হয়ে যাচ্ছে। হাত দেওয়ার পরে আমার এইখানে হচ্ছে একটা মার্জিন দিয়ে দিব আমি 20 পিক্সেলের, তাহলে এখানেও একটা ফাঁকা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু। এবং এইটার যে হাইট, এটার একটা হাইট, নির্দিষ্ট হাইট দিব আমি। ঠিক আছে, আচ্ছা এটা যদি ফিল দেই, আচ্ছা আচ্ছা, এটা উইথের ক্ষেত্রে না, আমি এখানে যদি ফিল দেই তাহলে এটা ফিল হয়ে যাচ্ছে। এবং এইখানে এসে আচ্ছা কাস্টম সিএসএস করা লাগবে। এখানে হাইট দেয়া আছে 45 পিক্সেল। ঠিক আছে, হাইট 45 পিক্সেল দেয়া থাকার কারণে আর আইকন সাইজটা আমরা চাইলেই বাড়াইতে কমাইতে পারবো। ওকে, এখানে যে বাটন হাইট দেয়া আছে, এটা বাড়ালে এটা বাড়বে। তো আমরা একটা নির্দিষ্ট হাইট এখানে মেনটেন করতে পারি। আমি সাপোজ এখানে 50 রাখতে চাচ্ছি, এইখানেও আমি হাইট যেটা এটা 50 রাখতে চাচ্ছি, তাহলে এটা সমান সমান হলো আর কি। এবার এইখানে এসে এইখানেও হাইট আমি করে দিতে পারি 50। তো হাইট এখান থেকে ফিল করলে এরকম ফিল হয়ে যায়, কিন্তু আমি এখানে কাস্টম দিব, হাইট দিব 50, তাহলে সমান সমান হয়ে গেল। ঠিক আছে, আর এখানে যাবতীয় চেঞ্জেস যে করা যায় এটা আমরা অলরেডি জানি, জাস্ট এই টেকনিকটা একটু দেখালাম যাতে আপনাদের কনফিউজিং ব্যাপারগুলো আর না থাকে। আর অপশনের এখানে এসেও ক্লিক করে যেভাবে খুশি আমরা, সাপোজ আমি 5 পিক্সেল করে প্যাডিং যদি দেই, আমরা দেখতে পাচ্ছি সিনারিওটা চেঞ্জ হচ্ছে। আমি 10 পিক্সেল করে যদি এটা দেই, তাহলেও দেখছি সিনারিওটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এইখানে সাপোজ আমি দিব 20 পিক্সেল, এখানেও দিব 20 পিক্সেল, তাহলে দেখতে জিনিসটা আরেকটু সুন্দর লাগছে। এইভাবে স্টাইলিংগুলো আমরা করব আসলে। আচ্ছা, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে বা যেটা অ্যাক্টিভ আছে সেখানে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। আমি যদি চাই এটার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই যে এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে, টেক্সট হোয়াইট হয়ে যাবে।
বর্ডার হোয়াইট হয়ে যাবে, এরকম যদি আমরা চাই আসলে, তখন আমি এখানে হোভার স্টেটে যাব এবং এটা হোভার করলে রেড হয়ে যাবে। এখানে দেখাচ্ছে না, কিন্তু আমি যখন এটা প্রিভিউ করব বা পেজটা শো করতে চাইবো তখন দেখবো এটা ঠিকঠাকভাবে শো হয়েছে। আচ্ছা, এইখানে এসে এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, আর টেক্সট সাইজটা আমি একটু বাড়িয়ে দেব, ফন্ট ওয়াইডটা বাড়িয়ে দিব। ওকে, পারফেক্ট আছে। যা বলছিলাম, এই ভেরিয়েন্টের এইখানে উপরের দিকে 20 পিক্সেল জায়গা আমি রাখতে চাচ্ছি, মার্জিন 20 পিক্সেল, দুঃখিত 20 পিক্সেল। ওকে, পারফেক্ট আছে এবার। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড এবার যখন হোভার করব তখন কন্টেন্ট হবে এইখানে ব্ল্যাক ব্ল্যাক বানিয়ে দেব, আর কন্টেন্ট দিব হোয়াইট। আচ্ছা, হোয়াইট করে দিলাম, দুঃখিত, কন্টেন্ট এটা হোয়াইট হয় নাই, এখন হোয়াইট করে দিলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড কোথায় আছে, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে, দুঃখিত, ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক, টেক্সট হোয়াইট দিয়েছি না আমরা, টেক্সট হোয়াইট দিয়েছি, রাইট। এবার হচ্ছে আমাদের যে বর্ডার কালার রয়েছে সেটা চেঞ্জ করার পালা। বর্ডার কালার, সাপোজ বর্ডারের জন্য এটাতে যদি ক্লিক করি এবং বর্ডার কালার যদি এইখানে আমি দেই, বর্ডার কালারও ব্ল্যাকই থাকবে। আচ্ছা, এখানে আর কিছু চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই। আমি এখন দেখতে পাচ্ছি যে হোভার করলে একটা চেঞ্জেস আসতেছে। হ্যাঁ, তো এখানে বর্ডার 1 পিক্সেল করে দিলে এই যে ড্যান্সিং করতেছে, যে ওই ড্যান্সিং এর ব্যাপারটা চলে যাবে। ওকে, ঠিক আছে, আমার হোভার করার যে ব্যাপারটা এটা হয়ে গেল। এখন হোভার করলে যেই ব্যাপারগুলা ঘটবে, অ্যাক্টিভ স্টেটেও সেই ব্যাপারগুলাই ঘটবে, এজন্য আমি এটাও দিয়ে দিলাম, অ্যাক্টিভ অবস্থায় এরকম থাকবে। তো এটাকে সেভ করছি। তার মানে চেঞ্জেস আমরা যেই ধরনের চেঞ্জেস যেইভাবেই চাইবো সেইভাবেই কিন্তু করা যাচ্ছে, সেটাই আসলে আমরা বোঝার চেষ্টা করতেছি যে এটা করা যাচ্ছে। এটাকে আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ করে আমার এই পেজটাতে এখানে এসে রিফ্রেশ করব। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে আমার একটা যে বর্ডার রয়েছে সেই বর্ডারটা ব্ল্যাক বর্ডার এখানে উপরেও শো হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এটাও আমরা চাইলে রিমুভ করে দিতে পারবো, আপনার অ্যাক্টিভ স্টেটে আর কোনো বর্ডার থাকবে না। কিন্তু আসলে এখানে তো বর্ডার থাকা জরুরি, তাই নয় কি? এখানে যদি বর্ডার না থাকে তখন কি হবে, বুঝবো কিভাবে আমি কোনটা সিলেক্ট অবস্থায় আছে? বোঝার উপায় আছে? বোঝার উপায় নাই। এই জন্য বর্ডার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এবার অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা অ্যাড টু কার্ট হয়ে যাবে, যে আমরা দেখতে পাচ্ছি। আমি এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি আবার অ্যাড টু কার্ট করছি, এবার এখানে অ্যাড টু কার্ট হচ্ছে না। তো আমরা এটাও পেজ ফ্লাইতে গিয়ে এই চেঞ্জেসটা করে দেখতে পারি। হ্যাঁ, অ্যাড টু কার্ট হয়েছে। এবার এইটা অ্যাড টু কার্ট করি, কিন্তু পেজটা আর কি রিফ্রেশ করার পরে এখানে আসতেছে। এটা একটা বাগ, এটা আমাদের সলভ করতে হবে, এটা ভিন্ন জিনিস। আমরা এখানে দেখতে পাচ্ছি নেভি কালারটাও এখানে চলে আসছে। আমি সাপোজ রেড কালারটা এখানে অ্যাড করতে চাচ্ছি এক্সেল সাইজে, অ্যাড টু কার্ট। এবার আমি একটু রিফ্রেশ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে, রেড কালারটাও এখানে অ্যাড হচ্ছে যে ডাবল এক্সেল সাইজে। ওকে, ঠিক আছে, প্রোডাক্টের প্রাইসটা এখান থেকে চেঞ্জ হচ্ছে, ডাবল এক্সেল সাইজে এসে দামটা বৃদ্ধি পাচ্ছে, এসএম সাইজে দাম কমে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্টলি ওয়ার্কিং। আমরা যদি চাই এই গ্যাপটা আরো বাড়িয়ে দিব, এটা কিন্তু দিতে পারি। কিভাবে দিব এটা আপনারা অলরেডি জানেন।
যাই হোক, আমাদের প্রাথমিক আলোচনা শেষ হলো যে আমরা প্রাথমিকভাবে এখানে কি কি করতে পারি পেজ ফ্লাইতে, তাই না? পেজ ফ্লাইয়ের যাবতীয় ডিটেলস সবকিছুই এখানে আলোচনা করা হয়েছে।